হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ এক্ষুনি মাত্র পাওয়া খবর অনুসারে রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে উঠে এলো আজকের বাছাই করা বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতে হেডলাইন, তারপরে বিস্তারিত খবর। বাংলা জুড়ে চলছে একের পর এক পরিস্থিতি উত্তাল, আর এমনই সময় বিরাট বড় খবর। প্রতীকী নিয়ে লড়াইয়ের মাঝে এবার নয়া প্রতীকী প্রস্তুত রাখছে কালীঘাট শিবির। জোর জল্পনা রাজনৈতিক মহলে। এর মাঝে আরও এক খারাপ খবর মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। আরও দুই সাংসদ হারাতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাট ছেড়ে কাকলির পথে এবার আড়ালে বিজেপির শীর্ষ নেতার সঙ্গে গিয়ে যোগাযোগ। আসছে আরও এক খবর সামনে। আর মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কটাক্ষ করতে ছাড়ছেন না দিলীপ ঘোষ। পদ্ম ফুলটা রাখেননি তো আবার। প্রতীকী বিতর্কে মমতাকে তীব্র কটাক্ষ দিলীপের। আসছে আরও এক যুদ্ধের খবর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় হামলা আপাতত স্থগিত, ইরানের সঙ্গে নতুন করে আলোচনা। উঠে এলো আবারও বিশ্বযুদ্ধের খবর। বিক্ষোভে মোদীকে কটূক্তি। এবার নয়ডার সেই কিশোরীর বিরুদ্ধে এফআইআর তুলে নিল দিল্লি পুলিশ। এমনই সময় টুলু মিনারের পর এবার সামনে এলো আরেক নাম। বীরভূমের টাকা উদ্ধারকাণ্ডে গ্রেপ্তার টুলুর আরেক ম্যানেজার। সোমবার উত্তাল হতে পারে সাংসদ। কেন্দ্রের একাধিক বিল শাহের বিরুদ্ধে শুরু চড়ানোর প্রস্তুতি এবার বিরোধী শিবিরের। হাঁড়ি হাঁড়ি টাকার পাহাড়। বীরভূমের পর এবার মালদহেও কোটি কোটি টাকার খোঁজ। চক্ষু চড়ক গাছ পুলিশের। 15ই আগস্টের আগে কলকাতায় পুলিশের প্যারেড মহড়া। সোমের সকালেই বন্ধ কলকাতার একাধিক রাস্তা। এইমাত্র আরও এক লেটেস্ট আপডেট। অন্নপূর্ণা যোজনার থার্ড ইনস্টলমেন্টের টাকা 3,000 কবে থেকে ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে, উঠছে তা নিয়ে লেটেস্ট আপডেট আজকের ভিডিওতে। ছাত্র আন্দোলন আমাদের বোকা বানানো হয়েছিল, সিজেপি আন্দোলন নিয়ে বললে এবার তাসলিমা। দাও দাও করে জ্বলছে ট্রেনের ইঞ্জিন, পর কামরা। আর তো চিৎকার যাত্রীদের। কোথায় এমন কাণ্ড ঘটল, ভয়ানক খবর। পাকিস্তানের শান্তি মিছিল চলাকালীন আত্মঘাতী বিস্ফোরণ, মৃত কমপক্ষে 14। লাইনের ধার থেকে যুগলের দেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য আরও বাড়ছে। বুলেট প্রুফ গাড়িতে কাঁথির বাড়ি থেকে রওনা শুভেন্দুর। বাসস্টপ থেকে জল প্রকল্প। শিলিগুড়িতে অগ্নিমিত্রা পালের একগুচ্ছ ঘোষণা। উত্তরবঙ্গে উন্নয়নের জোয়ার। শশী পাজাকে কোথাও পাওয়া যায়নি। জল্পনার মাঝে এবার বিস্ফোরক কুণাল। প্রিয় দেশবাসীর থেকে হাই ফ্রেন্ডস। জেনজির জন্য এবার ক্ষমার বার্তা মোদির। টিএমসি জমানায় থ্রেড কালচারের শিকার জয় গোস্বামী। এবার বিস্ফোরক দাবি কবির। আমি মাত্র 7 দিন সময় দিলাম, এবার কি করতে চলেছেন রত্না দেবনাথ, উঠছে তা নিয়ে প্রশ্ন। ভোটের পর থেকে দেখা নেই শশী পাজার, কোথায় গেলেন, এবার মুখ খুললেন কুণাল। তার দিকে নজর গোটা বাংলার। বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পাশে দাঁড়িয়ে এবার বড় কথাবার্তা পার্থর, উঠছে নতুন করে প্রশ্ন। মর্মান্তিক ঘটনা, জলডেবে মৃত্যু হলো 2 বছরের শিশুর। কি করে এমন হলো, উঠছে প্রশ্ন। ভারতীয় রেলের মাইল ফলক টেক্কা। চীন জাপানকে বড় সাফল্য বাংলাতে। এবার অ্যাপের মাধ্যমে মিলবে অ্যাম্বুলেন্স, বড় উদ্যোগ রাজ্য সরকারের। নেশামুক্ত ভারত গড়ার ডাক মোদির। যুব সমাজকে কি বার্তা প্রধানমন্ত্রী, তার দিকে নজর। আসছে একের পর এক বিস্তারিত খবরে, যা শুনে আপনার চোখ কপালে উঠবে। তার এক অনুরোধ, যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল বেঙ্গল জব স্টাডি 0.2K। আর তার সাথে যারা নতুন অবশ্যই আমাদের ওয়েবসাইট bengaljobstudy.in ভিজিট করুন প্রতিনিয়ত লেটেস্ট খবর এবং চাকরির আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। বাংলা থেকে ক্ষমতা গেলেও যেন টাকার পাহাড় কোনোভাবেই যাচ্ছে না। মালদহের ফ্ল্যাটে এবার থরে থরে সাজানো টাকার বান্ডিল, গুলতে আনা হলো মেশিন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত 5 জুলাই দক্ষিণ দিনাজপুরের 1500 বোতল নিষিদ্ধ কাপ সিরাপ সহ 4 জন মাদক কারবারিদের গ্রেপ্তার করা হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করেই পুলিশ মঙ্গলবার বাড়ির ফ্ল্যাটের হদিশ পায়। ফ্ল্যাটটি দিলীপ সাহা নামে এক ব্যক্তির, তবে ফ্ল্যাটে পিন্টু সরকার নামে এক ব্যক্তি ভাড়া থাকতেন। ইতিমধ্যে বীরভূমের পাথর সম্রাট টুলু মণ্ডলের কোটি কোটি টাকার সোনা উদ্ধার নিয়ে রাজ্য জুড়ে যখন শোরগোল পড়েছে, এর মধ্যে এবার মালদহে একটি ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধার হলো। শুধু টাকা নয়, উদ্ধার হয়েছে নিষিদ্ধ কাপ সিরাপও। রবিবার রাতে মালদহ থানা, দক্ষিণ দিনাজপুর পুলিশ এবং রাজ্য পুলিশের স্পেশাল অপারেশনে টিম যৌথভাবে মালদহের মঙ্গলবার ওই ফ্ল্যাটে তল্লাশি অভিযান চালায়। ফ্ল্যাটটি এক তৃণমূল কর্মীর, যদিও তার বক্তব্য ফ্ল্যাটটি তিনি একজনকে ভাড়া দিয়েছিলেন। আর এমনই সময় রবিবার রাতেই আচমকা ওই ফ্ল্যাটে হানা দেয় পুলিশ। ফ্ল্যাটে ঢুকতেই হয়ে যায় তারা। আলমারিতে থরে থরে সাজানো রয়েছে টাকার বান্ডিল। টাকা গুনতে আনা হয় মেশিন। রবিবার রাত পর্যন্ত প্রায় 2.5 কোটি টাকা গোনা হয়েছে। উদ্ধার হয়েছে সোনা, তবে সোনার পরিমাণ এখনও জানা যায়নি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত 5 জুলাই দক্ষিণ দিনাজপুরে 1500 বোতল নিষিদ্ধ কাপ সিরাপ সহ 4 জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। আর ধৃতদের জিজ্ঞাসাবাদের পরই এমন ফ্ল্যাটের সন্ধান পাওয়া গেছে।
পুলিশের দাবি, এই টাকা মাদক পাচার, বিশেষ করে নিষিদ্ধ কাপ সিরাপের কালো কারবার ব্যবহার করা হতো। এতে অন্তরাজ্যের কোনো চক্র জড়িত আছে কিনা তা পুলিশ খতিয়ে দেখছে। দক্ষিণ দিনাজপুরে যেহেতু নিষিদ্ধ কাপ সিরাপ উদ্ধার হয়েছে, সেজন্য মালদহ থানাকে সঙ্গে নিয়ে দক্ষিণ দিনাজপুরের পুলিশ এবং রাজ্য পুলিশের স্পেশাল অপারেশন টিম যৌথভাবে এই তল্লাশি অভিযান চালায়। আর এই চক্রের সঙ্গে রাজনৈতিক কোনো যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখতে দাবি করছে বিজেপি। এইমাত্র খবর, দাউ দাউ করে জ্বলছে ট্রেনের ইঞ্জিন, পরপর কামরা, আর্ত চিৎকার, যাত্রীদের ব্যস্ত রেল স্টেশনে এবার ভয়ঙ্কর কাণ্ড। এই কোনো সিনেমার পর্দা নয়, বাস্তবেই বার্নিং ট্রেন। মধ্যরাতে ভয়াবহ আগুন ট্রেনে, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা। আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেছে ট্রেনের ইঞ্জিন ও তার পেছনে থাকা বেশ কয়েকটি কামরা। এখনও আগুন নেভানোর কাজ চলছে। কিভাবে হঠাৎ ট্রেনে আগুন লাগলো তা এখনও জানা যায়নি। খবর উঠে আসছে, বিহারের গভীর রাতেই একটা ট্রেনে আগুন লাগে। খবর উঠে আসছে, 63,340 ট্রেন যাত্রীরা উপস্থিত ছিলেন ট্রেনের ভেতরে। আচমকাই রাত 3টে নাগাদ ট্রেনে আগুন লাগার খবর মেলে। ট্রেনের ইঞ্জিন ও পেছনের কামরা দাউ দাউ করে জ্বলতে থাকে। নিমেষেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। কোনো মতে যাত্রীরা হুড়োহুড়ি করে ট্রেন থেকে নামতে দেখা যায়। খবর দেওয়া হয় দমকলকে। খবর পাওয়া মাত্রায় দমকলে দুটো ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। দীর্ঘ কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছে দমকল আধিকারিকরা। যে কামরায় আগুন লেগেছিল সেটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে, তবে কোনো যাত্রী আহত হয়নি বলেই খবর। আর এমনই সময় পাকিস্তানের শান্তি মিছিল, আর তার মাঝেই আত্মঘাতী বিস্ফোরণ, রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে মৃতদেহ। ভয়ানক খবর সামনে উঠে আসতে এবার গা শিউরে করা খবর। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটা শান্তি মিছিল চলাকালীন ভয়াবহ বিস্ফোরণ ঘটে। রবিবারে বিস্ফোরণে কমপক্ষে 14 জন নিহত হয়েছেন বলে খবর, আরও 22 জন আহত হয়েছেন। ইতিমধ্যে এই বিস্ফোরণের ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, তবে এখনও পর্যন্ত কোনো রকম জঙ্গি সংগঠন হামলার দায় স্বীকার করেনি। ভয়ানক খবর লাইনের ধার থেকে এবার যুগলের দেহ। ভয়ানক খবর, এবার শিউরে ওঠা আপডেট। রেল লাইনের ধারে এক যুবক যুবতীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের থানার গোদাইপুর এলাকার রেল লাইন থেকে এক যুবক এবং এক যুবতীর ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা রেল লাইনের ধারে দুটি দেহ পড়ে থাকতে দেখে প্রথমে রেল পুলিশ এবং রঘুনাথগঞ্জ থানায় খবর দেন। বাংলায় উন্নয়নের জনজোয়ার আগেই সৃষ্টি হয়েছে, এবার আরও এক জোয়ার। বাস স্টপ থেকে জল প্রকল্প, শিলিগুড়িতে অগ্নিমিত্রা পালের একগুচ্ছ ঘোষণা। উত্তরবঙ্গ যেন এবার নতুন করে আনন্দে উচ্ছ্বাসিত। উত্তরবঙ্গ সফরে এসে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের কথা ঘোষণা করলেন রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি জানান, এই সফর শুধুমাত্র আনুষ্ঠানিক নয়, উত্তরবঙ্গের সার্বিক উন্নয়নের রূপরেখা তৈরির লক্ষ্যেই তার এই উদ্যোগ। মন্ত্রী বললেন, আগের সরকারের মতো শুধুমাত্র বেড়াতে উত্তরবঙ্গ আসেনি, উত্তরবঙ্গের সামগ্রিক উন্নয়নের জন্য এসেছি। কোন কোন প্রকল্প? একদিকে নজর রাখলে বড় ঘোষণা, নতুন প্রকল্প। শিব মন্দিরের নতুন পুরসভা গঠনের কাজ শুরু হয়েছে। পাশাপাশি ডাবগ্রাম ফুলবাড়িকে পুরসভা করারও পরিকল্পনা রয়েছে। কোচবিহারের নিকাশি প্রকল্প, প্রায় 30 কোটি টাকা ব্যয়ে জল নিকাশি ব্যবস্থার উন্নয়ন করা হবে। আধুনিক বজ্র ব্যবস্থাপনার পাশাপাশি উন্নত বাস স্টপ তৈরি হবে। সেখানে ডিজিটাল ডিসপ্লেতে বাসের সময়সূচি, মোবাইল চার্জিংয়ের ব্যবস্থা, বসার জায়গা, নবজাতকের পরিচর্যার টেবিল এবং হ্যাঙ্গিং গার্ডেন থাকবে। জল প্রকল্প, জলপাইগুড়ি জল প্রকল্পের আওতায় 5টি গ্রামাঞ্চলের এলাকায় পানীয় জল সরবরাহ করা হবে। মন্দির উন্নয়ন, দুর্গাপুজোর আগেই মদনমোহন ভ্রমারী দেবী জলপেশ মন্দিরের উন্নয়নের কাজ শুরু হবে। মিরিক লেক ও সংলগ্ন এলাকায় সৌন্দর্যায়নের কাজ হবে। পরিকাঠামো উন্নয়ন হবে। দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং, মিরিক এবং শিলিগুড়িতে ট্রাফিক, পানীয় জল ও নিকাশি ব্যবস্থার উন্নয়নে জোর দেওয়া হবে। সিঞ্চল লেক প্রকল্প, দার্জিলিংয়ের সিঞ্চল লেকের কাজ শেষের পথে। প্রকল্প সম্পূর্ণ হলে পাহাড়ে পানীয় জলের সমস্যা অনেকটাই কমবে। সবুজায়ন, অপরিকল্পিত নগরায়নের প্রভাব মোকাবেলায় আগামী 5 বছর সবুজায়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। 1 সেপ্টেম্বর থেকে জরিমানা, মন্ত্রী জানান, 1 সেপ্টেম্বর থেকে রাজ্য জুড়ে প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবহার, প্রকাশ্যে থুতু ফেলা এবং নোংরা করার মতো অপরাধ 200 থেকে 400 টাকা পর্যন্ত জরিমানা হবে। 8 মের মধ্যে রাজ্যের প্রতিটি শহরকে আবর্জনা মুক্ত করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। 1698 কোটি টাকার প্রকল্পে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়া হবে। রাজ্য জুড়ে ধাপে ধাপে সোলার প্যানেল বসানো হবে। স্বচ্ছ অ্যাপ চালু হয়েছে। কোথাও জল জমা বা অন্য নাগরিক সমস্যা হলে ছবি আপলোড করলেই দ্রুত পুরকর্মীরা ব্যবস্থা নেবেন।
ভুট্টা আনারসের তন্তু দিয়ে পরিবেশ বান্ধব ব্যাগ তৈরির পরিকল্পনার কথা জানান মন্ত্রী। প্লাস্টিকের বোতল জমা দিলে মাত্র 1 টাকার বিনিময়ে সেই ব্যাগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। যাদের জমি রয়েছে কিন্তু আর্থিক কারণে বাড়ি তৈরি করতে পারছেন না, তাদের জন্য আবেদনপত্র জমা নেওয়া হবে এবং সরকারি সহায়তায় বাড়ি নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। এই প্রকল্প শিলিগুড়িতেও চালু হবে। এছাড়া শিলিগুড়িতে ওয়ান সাইড পার্কিংয়ের ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে। আর এবার ককরোচ জনতা পার্টির শীর্ষে থাকা ব্যক্তিকে নিয়ে প্রশ্ন। সামান্য সরকারি কর্মী হয়ে ছেলেকে বিদেশে পড়ালেন কি করে? এবার অভিজিৎ দীপকের বাবার বিরুদ্ধে তদন্ত হবে। খবর আসছে, ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ দীপকের বাবার বিরুদ্ধে এবার তদন্তের দাবি উঠল। মহারাষ্ট্রের অবসরপ্রাপ্ত সরকারি কর্মী হয়ে কিভাবে ছেলেকে তিনি বিদেশে পড়ালেন, এই তদন্ত করতে দাবি উঠল। গুজরাটের সুরটের এক বাসিন্দাই দাবি তুলেছেন। শুধু তাই নয়, নির্বাচন কমিশনের কাছেও অভিযোগ জানিয়েছেন তিনি। এবার রান্নার গ্যাসের বিরাট সুখবর। এক ধাক্কায় রান্নার গ্যাসের দাম বড় স্বস্তি। কলকাতায় 1 লাফে কমলো দাম। নতুন রেট শুনেই চমকে যাবেন। কেন্দ্রের বড় সিদ্ধান্ত, 19 কেজি কমার্শিয়াল এলপিজি সিলিন্ডারের দাম কলকাতায় 209 টাকা এবং দিল্লিতে 202 টাকা কমেছে। আজ থেকে কার্যকর হবে নতুন দাম। এর মাঝে আরও এক আপডেট। পুজোর আগেই বেতন 20% দিয়ে। সম্প্রতি ভবানী ভবনে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিয়ে পুজোর আগেই বেতন দেওয়ার বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, বাজেট ঘোষণা হয়েছে, 20% দিয়ে অক্টোবর মাসে পাবেন। আমি অর্থ সচিব অর্থমন্ত্রীকে বলছি যে পুজোর মাসেই, পুজোর আগেই অক্টোবর মাসে বেতন দিতে এবং 20% অ্যাডিশনাল দিয়ে দিতে। অর্থাৎ পুজোর আগের বেতন এবং 20% দিয়ে পাবেন রাজ্য সরকারি কর্মীরা। আর এমনই সময় শিলিগুড়ি শহরে অবৈধ নির্মাণ থেকে শুরু করে প্রচুর দুর্নীতি হয়েছে বলে জানান পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। রবিবার শিলিগুড়ি পুরসভার 4টি জেলা পুরসভাগুলিকে নিয়ে পর্যালোচনা বৈঠকে এসে একথা জানান।